এভাবে আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে আমি রুটি খেয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। এখন চা খাচ্ছি, খাওয়ার পরে রান্না বান্না করব, বাসার অনেক কাজ করব, সেই সব কিছুই নিয়েই হচ্ছে আজকের ব্লগ। No, 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 guru. এভাবে একটা মোজার একটা ভিতরে ঢুকিয়ে রাখলে খুঁজে পাওয়া যায়। একসাথে রেখে দিলে পড়ানোর সময় খুঁজে পাওয়া যায় না। এখন আসলাম রান্না করার জন্যে। কাল রাতে তো ভর্তা দিয়ে খেয়েছি, সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কালকের আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আস্ত একটা নারকেল এনেছি, কি রান্না করব। এই 2 দিন ধরে শুধু রান্না করবই করছি, কিন্তু ভালো লাগছিল না। তো আজ ফাইনালি কিটা বানাবো। তারপরে এখানে যে দুপুরের জন্য রান্না বান্না করব সব কিছুই ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি ক্ষীরটা বসিয়ে তারপরে রান্নার সব কিছু যোগাযন্ত্র করব। এটাকে ক্ষীর বা পায়েসও বলতে পারো। আজ আমি এই ক্ষীরটা বানাচ্ছি হচ্ছে বিরুন চাল দিয়ে। চালটাকে ভালো করে ধুয়ে এখন দিলাম পরিমাণ মতো পানি, কিশমিশ, এই এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি প্রথমে এটাকে এই সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অ্যাড করব গুড়, দুধটা অপশনাল। ক্ষীরে অনেকেই দুধ দেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্ষীরের মধ্যে একটু দুধ হলে খেতে ভালো লাগে। দুধ ছাড়াও এটা অনেক টেস্টি। আমার আম্মা যখন বানাতেন তখন অনেক দুধ দিতেন না, এভাবে গুড় দিয়েই করতেন। এই বিরুন চালগুলো আমি প্রথম যখন স্পেন এসেছিলাম আজ থেকে 4 বছর আগে, সেই সময়ের প্রায় 1 কেজির মতো এনেছিলাম। তো অল্প একটু রয়ে গিয়েছে। এই সব চাল দিয়েই আজ পায়েসটা
মানে ক্ষীরটা বানাচ্ছি। এদিকে হাজব্যান্ডকে বললাম যে এটা আমাকে ফাটিয়ে দাও। নারকেলটা অনেক ভালো হয়েছে, অনেক দাম আমাদের এখানে এই আস্ত নারকেলের। আর এটা অনেক ছোট, আমি পুরাটাই এই ক্ষীরের মধ্যে দিয়েছি টুকরা টুকরা করে। ওলা পাতলা হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। ওলা নেই। আমার আম্মা যখন এই ক্ষীরটা বানাতেন এরকম অনেক বড় একটা হাঁড়ির মধ্যে করতেন বেশি করে। আমার তেমন একটা পছন্দ ছিল না, আমি অল্প একটু খেতাম, কিন্তু আমার ছোট ভাই এই ক্ষীরের জন্য এত পাগল ছিলেন। আম্মা অনেক বেশি করে বানিয়ে রাখতেন, প্রায় 4-5 দিনের মতো খাওয়া যেত এরকম। তারপরে প্রত্যেক দিন সকালে উনি গরম করে বা একে এক প্লেট দিতেন, উনি সবটুকুই খেতেন, এত পাগল ছিলেন উনি। তাছাড়া শীতের সকালে এই পায়েস বা ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না এটা লাগবে না। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। ক্ষীরটা অনেক দিন পর খেলাম। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি লাস্ট কবে খেয়েছো? উনি বললেন যে মনে নেই কবে খেয়েছি। তবে স্পেন আসার পরে ওনাকে পায়েস বানিয়ে খাইয়েছি, কিন্তু এভাবে ক্ষীর রান্না করা কখনো হয়নি। খাওয়া দাওয়া করে আসলাম। আমরিন কিন্তু এইসব কিছু খায় না, ওকে শুধু ডাল দিয়ে চাটা ভাত দিলেই বা মাংস তরকারি দিয়ে ভাত দিলেই হয়ে যায়, ও এইসব কিছু খুব একটা পছন্দ করে না। এখন রান্না স্টার্ট করে দিলাম। ভেবেছিলাম যে ক্ষীরটা বসিয়ে সব কিছু জোগাড় যন্ত্র করব, কিন্তু ক্ষীর বসিয়ে বাসাটা পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, এইসব করতে করতেই আমার প্রায় অর্ধেক সময় চলে গিয়েছে। আজ মুরগির মাংস রান্না করব, তারপরে হচ্ছে এই বরবটি দিয়ে শুটকি রান্না করব। বরবটি দিয়ে শুটকি আমার অনেক পছন্দের, শুকনা শুকনা করে খেতে অনেক মজা লাগে। এটাও আমার আম্মার রেসিপি, আমার আম্মা যখন রান্না করতেন এত টেস্টি হতো। আর আমার ভাই এত পাগল ছিলেন এই শুটকিটার জন্যে। আসলে মায়ের হাতের তরকারির কথা আর কি বলবো, মা যেভাবে রান্না করেন সেভাবেই খেতে ভালো লাগে, সেটা যেন অমৃত। Delta. Rapaz,
খাটো Bapli dan nam. Bapli dan nam. malam-malam taruh mungkin. Mucho más. Está mucho.